আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাজা কিচেনের পক্ষ থেকে আমি লিপি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য বেলে মাছের একটি ঝোল রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি কিছু বেলে মাছ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, সামান্য মরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। তো এখানে আটাটা ব্যবহার করলে হবে কি, বেলে মাছ নরম, একটু শক্ত শক্ত হবে, ভাজতে গেলে ভেঙে যাবে না। সেজন্য আমি এখানে 1 চামচের মতো ময়দা ব্যবহার করেছি। তো সব কিছু একসাথে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো কিছুটা আমি দিয়ে দিয়েছি। তো 2 মিনিটের মতো ভেজে এবার আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। তো খুব সাবধানে উল্টিয়ে পাল্টিয়ে নেবেন যাতে নরম মাছ ভেঙে না যায়, সেদিকে খেয়াল রেখে উল্টিয়ে পাল্টিয়ে এপিট ওপিট করে ভেজে নেবেন। বেলে মাছগুলি আমি এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার সবগুলি আমি তুলে নিচ্ছি। অন্য একটি প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ। তো পেঁয়াজটা আমি একটু হালকা লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলি আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো আদা ও রসুন পেস্ট। আদা ও রসুন পেস্টটা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো আমি ভালো করে একটু পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো। আমি এখানে ঝালটা কম ব্যবহার করছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচের মতো জিরা গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। 3 থেকে 4 মিনিটের মতো আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর তেলটাও উপরে উঠে এসেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আছে বেগুন আর আলু। তো আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোর সাথে মশলা মাখিয়ে নিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো পানি ব্যবহার করছি, যেহেতু মশলার ভিতরে কোনো পানি নেই, তো সবজিটা পুড়ে লেগে যেতে পারে। সেজন্য আমি একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো আমি 2 থেকে 3 মিনিট পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সবজিগুলি আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে কোনো পানিও নেই, একদম শুকিয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। তো আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সেই বেলে মাছ, ভেজে রাখা মাছগুলি। আমি কিন্তু এই বেলে মাছের তরকারিটা সম্পূর্ণ অল্প তেলে অল্প মশলায় আমি রান্না করেছি, যেহেতু রোজার মাস, রোজা চলে এসেছে আর রোজাও আমরা রাখছি, সেজন্য হালকা মশলায় হালকা তেলেই আমাদের রান্না করাটা ভালো, তাহলে স্বাস্থ্যের জন্য ভালো, গ্যাসেরও প্রবলেম হবে না। সেজন্য আমি হালকা মশলাই এই তরকারিটা রান্না করে নিচ্ছি। তো এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো, আর সাথে দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ ফালি। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রান্না করে তারপর ফিরে আসছি আপনাদের মাঝে। ফিরে এলাম আমি 10 মিনিট পর। আমার ঝোলটা মাখা মাখা হয়ে গেছে, আমি অতিরিক্ত ঝোলও রাখবো না। তো আমার সম্পূর্ণ তরকারিটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 1 থেকে 1.5 মিনিটের মতো। ফিরে এলাম আমি 1.5 থেকে 2 মিনিট পর। এবার আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে ধনিয়া পাতাটা মিশিয়ে নিচ্ছি। তো আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি বেলে মাছের তরকারিটা একটি বাটিতে তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন হয়েছে। এই তো এখানে আমি কিছুটা বেলে মাছের তরকারি তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর ও লোভনীয় হয়েছে আজকের এই বেলে মাছের হালকা মশলা হালকা তেলের ঝোল রেসিপিটি, খুবই মজার। তো আপনারা একবার খেয়ে দেখুন। প্রিয় দর্শক, আজকের এই ঝটপট অল্প তেলে অল্প মশলা উপকরণে বেলে মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবেন, আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য। আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আরও একটি নতুন পর্ব নিয়ে চলে আসবো আমি আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।